আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না করে দেখাবো সবজির লাবড়া। খুবই মজাদার, স্বাস্থ্যের জন্য তো খুবই উপকারী, নানা রকম সবজি আছে। আর আপনারা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের এপিসোড আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সবজির ভিতরে নিয়েছি বেগুন, নিয়েছি ফুলকপি, ব্রোকলি নিয়েছি, গাজর নিয়েছি, টমেটো নিয়েছি এখানে কচু, আলু নিয়েছি স্প্রাউট, 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারবেন। এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি 1 চা চামচ, হলুদ মরিচ ধনিয়া নিয়েছি 1 চা চামচ, হাফ চা চামচ নিয়েছি জিরা, নিয়েছি এখানে 4টি শুকনো মরিচ, একটা তেজপাতা নিয়েছি, 3টি কাঁচা মরিচ নিয়েছি আর নিয়েছি 5 ফোড়ন 1 চা চামচ। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এই রান্নাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। এখন আমি শুকনো মরিচ, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটাকে আস্ত যদি দিতে না চান তাহলে তেলে গুঁড়ো করেও দিতে পারবেন। তেজপাতা, শুকনো মরিচ আর 5 ফোড়নগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেলে যে সবজিগুলো হতে সময় লাগবে সেগুলোকে আগে দিয়ে দিব, আর যেগুলো হতে সময় কম লাগবে সেগুলোকে পরে দিব। তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি সবজি, ব্রোকলি, ফুলকপি, স্প্রাউট। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়া, জিরা, হলুদ, মরিচ দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। ব্রোকলি, ফুলকপি এগুলোকে ভেজে নেওয়ার পর এখন আমি বাকি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য সবজিগুলোকে। ছয় মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আবারও নেড়েচেড়ে নিচে থেকে উপরে মিশিয়ে দিচ্ছি। কোনো পানি ব্যবহার করব না লাবড়াতে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টি আর নিচের অংশটাকে ভেঙে দিচ্ছি গ্রানের জন্য কাঁচামরিচের।
কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো রান্না করা হয়ে গেছে, এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। রান্না করা হয়ে গেলে এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি ঘি ফ্লেভারের জন্য, দিয়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়েও মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন পরিবেশন করে নিব। খুবই মজাদার সবজির লাবড়া তৈরি করে নিয়েছি। সবজি খেতে যারা অনীহা দেখায় তারাও খাবে, ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।